তৎকালীন যে মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি বলেছিলেন যে আমরা যদি বিজেপি সরকার যদি বাংলায় সরকার গঠন করতে পারে তাহলে পেট্রোল ডিজেলের দাম অন্তত দিল্লিতে এবং হরিয়ানায় যে দামে দেওয়া হয় সেই দামেই পাবেন, 10 টাকা কমে আপনারা পাবেন। উনি যে সময় বক্তৃতা রেখেছিলেন সেই সময় তার দাম ছিল তার থেকে 10 টাকা কমে আপনারা পাবেন। কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যখনই শপথ গ্রহণ করলেন এবং তার বেশ কিছুদিন যাওয়ার পরে তেলের দাম হুট করে 105 টাকার বদলে 108 টাকা হয়ে গেল এবং তার দুদিন পরে 108 টাকার বদলে 109 টাকা 96 পয়সা হয়ে গেল। বলছি এইভাবে না বাড়িয়ে 105 টাকা ছিল, 10 টাকা কমাবেন বলেছিলেন। বিষয়টা হচ্ছে 10 টাকা কমানোর মোটিভ তো আপনাদের ছিল না, 10 টাকা বাড়ানোর মোটিভ আপনাদের ছিল। তাহলে একদম 115 টাকা করে দিতে পারতেন। যে প্রতিশ্রুতিটা বাংলার মানুষকে দিয়েছিলেন, বলেছিলেন যে বিজেপি সরকার যখন এখানে বাংলায় সরকার গঠন করবেন তখন যে দামে আপনারা পেট্রোল পাচ্ছেন তার থেকে 10 টাকা কম দামে আপনারা পেট্রোল ডিজেল পাবেন, সেটা মিথ্যে কথা ছিল, সেটা ভাওতাবাজি ছিল। এটা আপনাকে মেনে নিতে হবে, মানতে তো হবেই। আমি এতদিন সরকারকে ধন্যবাদ, কারণ সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য প্রাক্তন সরকার যে সমস্ত প্রকল্প করে গেছেন সেগুলো আপনাদের চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে গেছি, কিন্তু আজকে ধন্যবাদ জানাতে পারছি না, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এখানে আরেকটা কথা বলি যে তপসিয়াতে যে বাড়িগুলো আপনারা ভেঙে দিচ্ছেন অবৈধ নির্মাণ বলে, হতেই পারে, আমি মেনে নিচ্ছি যে সেগুলো অবৈধ নির্মাণ, কিন্তু 24 ঘন্টার নোটিশে কোনো সরকার কোনো দিনও ভাঙতে পারে না। মিনিমাম তাকে 10 থেকে 15 দিনের একটা নোটিশ জারি করতে হয় সরকারকে এবং তাদেরকে পুনর্বাসন দিতে হয়, এটাই সরকারের নিয়ম। প্রাক্তন সরকার তাও এই কাজটাই করেছেন, সময় দিয়েছেন দোকান সরিয়ে নেওয়ার, না সরালে তখন তারা দোকান ভেঙেছেন। এবং আপনাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ এই দেশের প্রধানমন্ত্রী, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচারের সময় ঝালমুড়ি খাচ্ছিলেন, তিনি যে দোকান থেকে ঝালমুড়ি খেয়েছেন সেই দোকানটাও 34টা দোকান সেখানে ভাঙা পড়েছিল, সেই 34টা দোকানের মধ্যে ওই দোকানটাও পড়ে। এবং মমতা ব্যানার্জি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা মমতা ব্যানার্জির কাছে আবেদন করে যে এই 34টা দোকান যেন তাদেরকে বানিয়ে দেওয়া হয়। দিল্লি থেকে প্রধানমন্ত্রী এসে এই 34টা দোকান বানিয়ে দেয়নি, মমতা ব্যানার্জি সেই 34টা দোকান আবার বানিয়ে দিয়েছেন। এবং তার জন্যই আপনি বাংলার যে বেস্ট কিছু খাবার আছে তার মধ্যে একটা খাবার ঝালমুড়ি, সেটা খেতে পেরেছেন।